সো আমরা যারা ক্রিপ্টো মার্কেটে কাজ করি আমাদের প্রত্যেকের মনে একটা প্রশ্ন ছিল এতদিন যে ক্রিপ্টো মার্কেটে বুল রান শুরু হবে তো, অল সিজন আসবে তো। যখনই মার্কেটে একটু পাম্প স্টার্ট করলো, অর্থাৎ ধীরে ধীরে অলস কয়েনগুলো ওপরে যাওয়া শুরু করলো, যেমন XRP তার অল টাইমকে ব্রেক করে দিয়েছে, তারপরেই কিন্তু মানুষ একটু ক্ল্যারিটি পেয়ে গেছে যে অল সিজন শুরু হতে চলেছে। কিন্তু এই প্রশ্ন শেষ না হতে হতেই কিন্তু আমাদের মনে আবারও একটা প্রশ্ন এসে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে ইথেরিয়াম তার অল টাইম ব্রেক করতে পারবে তো, এবং ইথেরিয়াম তার অল টাইম ব্রেক কবে করবে। এই প্রশ্নটা কেন আপনাদের মনে এসছে তার কারণ হয়েছে আমরা সবাই জানি যে অল্টস কয়েনের মধ্যে কিন্তু ইথেরিয়াম হয়েছে টপ নাম্বার 1 কয়েন। আর ইথেরিয়াম যতক্ষণ তার অল টাইমকে ব্রেক করে নিউ অল টাইম না তৈরি করছে ততক্ষণ কিন্তু আমরা অল্ট সিজন কনফার্মেশন পাচ্ছি না পুরোপুরি, এবং অল্টসের মধ্যে আমরা ভালো এক্সট্রিম লেভেলের যে মুভমেন্ট সেটা কিন্তু দেখতে পাবো না। এই জন্যই আমাদের মনে এখন এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট যে ইথেরিয়াম কবে তার অল টাইমকে ব্রেক করবে। সো বেসিক্যালি আজকের এই ভিডিওতে আমরা সেটাই চেষ্টা করবো যে অ্যাকচুয়ালি ইথেরিয়াম কি করছে, ইথেরিয়াম কি সত্যিই পারবে, এবং ইথেরিয়াম যদি তার অল টাইমকে ব্রেক করতে হয় তাহলে ইথেরিয়ামের সামনে কি কি চ্যালেঞ্জ আছে সেগুলো আমরা জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। ভিডিওটা সম্পূর্ণ ইনফরমেটিভ একটা ভিডিও, এডুকেশনাল একটা ভিডিও। আপনি অবশ্যই এই ভিডিওটা যদি কমপ্লিটলি দেখেন আমি বলতে পারবো আপনার কাছে যত প্রশ্ন অল সিজন নিয়ে, ইথেরিয়াম নিয়ে, সব ক্ল্যারিটি আপনি এই ভিডিওতে পেয়ে যাবেন। সো আমরা চলে এলাম ইথেরিয়ামে। ইথেরিয়ামের কারেন্ট প্রাইস যদি আমরা দেখি $3876 এই মুহূর্তে ট্রেড করছে ইথেরিয়াম। আর যদি ইথেরিয়ামের আমরা মার্কেট ক্যাপ দেখি এই মুহূর্তে প্রায় $467 বিলিয়ন এই মুহূর্তে ইথেরিয়ামের মার্কেট ক্যাপ চলছে। ক্রিপ্টো মার্কেটে যদি আপনি আসেন তাহলে আপনি দেখতে পারবেন যত কয়েন রয়েছে তার মধ্যে সেকেন্ড কয়েন কিন্তু ইথেরিয়াম। ইথেরিয়াম নিয়ে আর কিছু বলার নেই যে ইথেরিয়াম কিন্তু বিটকয়েনের পরের পজিশন ইথেরিয়াম, আর ইথেরিয়ামকে বিট করার মতো কয়েন আপাতত ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে নেই বলে আমার পার্সোনালি মনে হয়। তো ইথেরিয়াম যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেই জায়গাতেও ইথেরিয়াম ফান্ডামেন্টাল স্ট্রং, এবং ইথেরিয়াম এর যত পোটেনশিয়াল ব্যাপার রয়েছে বিটকয়েনের পরে ইথেরিয়ামের মধ্যে সবকিছু রয়েছে। এবার ইথেরিয়ামের চার্ট আমরা দেখতে পাচ্ছি ইথেরিয়াম লাগাতার কিন্তু উপরের দিকে উঠছে, কিন্তু এটা একদম নতুন নয় যে ইথেরিয়াম এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে এই জায়গায় এই প্রথম ইথেরিয়াম ট্রেড করছে। তার কারণ বিয়ার মার্কেটের পরেও কিন্তু আপনি যদি দেখেন এই যে বিয়ার মার্কেট থেকে সার্ডেন মার্কেট ওপর থেকে নিচে পড়েছে, পড়ার পরে ইথেরিয়াম এই 3800 জোনে কিন্তু ইথেরিয়াম এর আগেও কিন্তু একবার দুবার কিন্তু সেই জায়গায় গেছিল, বাট সেখানে সে স্ট্রে করতে পারেনি, আবারও ড্রপ এসে গেছে। এখন আমাদের মনে প্রশ্ন ইথেরিয়াম অল টাইমকে ব্রেক করতে পারবে নাকি এখান থেকে ইথেরিয়াম আবার ড্রপ করে যাবে। তার জন্য আমাদের যেটা করতে হবে ইথেরিয়ামের চার্টে আসতে হবে। ইথেরিয়ামের চার্টে এলাম আমরা। ইথেরিয়ামের চার্টে এলে আমরা কি দেখতে পাচ্ছি আপনারা সরাসরি দেখুন, একটু ভালো করে আপনাদের বোঝানোর চেষ্টা করি। ইথেরিয়ামের অল টাইম হাই যদি আমরা দেখি, ইথেরিয়ামের গতবারের অল টাইম হাই অ্যাপ্রক্সলি $4800, একটু কম বেশি রয়েছে। এই যে $4800, $4830 বা $50 আশপাশে রয়েছে অল টাইম হাই। এবার কথা হচ্ছে ইথেরিয়ামে যেভাবে ইনফ্লো আমরা দেখতে পাচ্ছি, আমি বিগত 2 সপ্তাহ আগের কথা আপনাদের বলি, 2 সপ্তাহ আগেও আমরা দেখেছি ইথেরিয়ামে অ্যাপ্রক্স $980 মিলিয়ন ইনফ্লো হয়েছে। অর্থাৎ এতদিন আমরা বিটকয়েনের মধ্যে যে ইনফ্লোগুলো দেখেছিলাম ETF এর মাধ্যমে বড় বড় ইনভেস্টমেন্টগুলো বিটকয়েন এসেছিল, এখন বিটকয়েনকে বিট করে দিচ্ছে। অর্থাৎ বিটকয়েনের ইনফ্লো থেকেও ইথেরিয়ামের ইনফ্লো অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি। সেটা আপনারা বিভিন্ন ওয়েবসাইট আছে সেগুলো যদি আপনারা ট্র্যাক করেন তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনি যদি সেই ইথেরিয়ামের ইনফ্লো আউটফ্লো ট্র্যাক করতে চান তাহলে আমি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেই লিঙ্ক দিয়ে দেবো। আপনি সেই লিঙ্কে ক্লিক করে ইথেরিয়ামের ইনফ্লো আউটফ্লো গুলোকে আপনি এক্সচেঞ্জে ট্র্যাক করতে পারেন। তার জন্য ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে, আপনি সেই টেলিগ্রামে জয়েন হবেন। জয়েন হলেই কিন্তু সেই ইথেরিয়াম ট্র্যাক করার জন্য ইথেরিয়ামের যে লিঙ্ক সেটা আমি আপনাদের দিয়ে দেবো, সেটা ভিডিও শেষে আপনারা পেয়ে যাবেন। সো এবার ব্যাপার হয়েছে সব থেকে এখানে চ্যালেঞ্জ কি দেখুন, ইথেরিয়াম আজকে যেখানে ট্রেড করছে এখানে ইথেরিয়াম কিন্তু আজকে নতুন ট্রেড করছে না। তার কারণ হচ্ছে আমরা দেখেছি এখান থেকে অল টাইম হাই লাগানোর পরে লাগাতার বিয়ার সিজন ইথেরিয়াম ড্রপ করেছে, ড্রপ করতে করতে সে কিন্তু এরকম লেভেলে একটা বটম ক্রিয়েট করেছে। করার পরে ইথেরিয়াম ধীরে ধীরে এখান থেকে র্যালি স্টার্ট করে, এবং এই র্যালি স্টার্ট করতে করতে ইথেরিয়াম বেশ ওপরে ওঠে এবং প্রায় $4100 কাছে কিন্তু পৌঁছে যায়।
পৌঁছানোর পরে ইথেরিয়াম কিন্তু এখান থেকে ড্রপ করে যায়, সেকেন্ড বার আবার এই রেজিস্ট্যান্সের কাছে আসে, এখানে এই রেজিস্ট্যান্সকে ব্রেক করার চেষ্টা করে, পারে না, সেকেন্ড বারও কিন্তু ইথেরিয়াম আরো বড় ড্রপ করে যায় এবং এই লেভেলে এসে যায়। এখান থেকে থার্ড বারের জন্য ইথেরিয়াম আবার ট্রাই করে, সিমিলার ওই একই রেজিস্ট্যান্সের কাছে কিন্তু যায়, $40-4100 কাছে গিয়ে সেখান থেকে আবারও অনেক বড় ড্রপ করে এবং এই আগের যে বটম লেভেল তার থেকে মোস্টলি কিছুটা উপরে সে সাপোর্ট তৈরি করে, সেখানে দাঁড়িয়ে বেশ কিছুটা সময় কাটায়, তারপরে ইথেরিয়াম আবার ওঠার চেষ্টা করে। এই এখন যেটা আমরা অল সিজন বলছি বা অল সিজন স্টার্ট হতে পারে, একদম আমরা অল সিজনের খুব কাছাকাছি, মুখের কাছে রয়েছে, তো সেই হিসেবে ইথেরিয়াম কিন্তু সাডেন দেখুন এইভাবে উপরের দিকে উঠে গেছে রকেটের মতো। বাট ইথেরিয়াম কিন্তু সামনে এই যে একটা রেজিস্ট্যান্স ইথেরিয়ামের জন্য রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি, এই রেজিস্ট্যান্সটা ইথেরিয়াম এখন কি ব্রেক করতে পারবে? তার কারণ হচ্ছে এই রেজিস্ট্যান্সের কাছে ইথেরিয়াম ফার্স্ট একবার ট্রাই করেছে, সেকেন্ড বার ট্রাই করেছে, থার্ড বার ট্রাই করেছে, এখন ফোর্থ বারেও যদি ইথেরিয়াম এটাকে ব্রেক না করতে পারে তাহলে স্বাভাবিক টেকনিক্যাল ওয়াইজ আমরা কিন্তু ইথেরিয়ামকে এখানে ড্রপ করতে দেখতে পারি। বাট এই ড্রপটা কতটুকু ড্রপ হতে পারে সেটা কিন্তু আমরা জানছি আগে। বাট সমস্যা কোথায়, এই রেজিস্ট্যান্সটা কিন্তু এতটাই স্ট্রং, মানে এখানে এত সেলার বসে রয়েছে, এত সাপ্লাই জোন এই জায়গায় কোনো রকম ইথেরিয়াম এই জায়গাটাকে বিট করে ওপরের দিকে যেতে পারছে না। তো এর জন্য আমাদের কাছে ইথেরিয়ামের এই রেজিস্ট্যান্স বিরাট চ্যালেঞ্জের একটা ব্যাপার। তবে একটা আমাদের কিন্তু আশার আলো রয়েছে, সেটা হচ্ছে যখন ইথেরিয়াম এই রেজিস্ট্যান্স গুলোকে ব্রেক করার চেষ্টা করেছিল তখন কিন্তু অতটা মার্কেটে আমরা কিন্তু প্রেসার, অতটা ইনফ্লো বা মার্কেটে যে অল সিজন বুল সিজন সেই ব্যাপারগুলো কিন্তু আমরা দেখতে পাইনি, যেটা এখন দেখতে পাচ্ছি। সেকেন্ডলি সেটা হচ্ছে একটা দেওয়াল, ধরুন এটা একটা দেয়াল, এই দেয়ালকে আপনি যদি হাতুড়ি দিয়ে বারবার আঘাত করেন, বারবার আঘাত করলে স্বাভাবিক এই দেয়াল কিন্তু ধীরে ধীরে কিন্তু দুর্বল হয়ে যাবে। সিমিলার এই রেজিস্ট্যান্সকে যখন বারবার মার্কেট হিট করছে, অর্থাৎ ইথেরিয়াম হিট করছে, একটা সময় এইটাকে ফাইনালি ভেঙে দিয়ে ইথেরিয়াম উপরে উঠবে। তার কারণ এই রেজিস্ট্যান্স কিন্তু দুর্বল হচ্ছে, বারবার বায়ার পুশ করছে, বায়ার পুশ করে করে কিন্তু যে সাপ্লাই জোন সেটাকে ভাঙার চেষ্টা করছে, একটা সময় এটা দুর্বল হয়ে যাবে। এটা একটা টেকনিক্যালি ফর্মুলা, এটা মানে সাপোর্ট রেজিস্ট্যান্সের কাছে আমরা দেখেছি, যখন একটা সাপোর্টকে বারবার হিট করে মার্কেট এসে, তখন একটা সময় অবভিয়াসলি সেটা আমরা বিটকয়েনের ক্ষেত্রেও দেখেছিলাম, $90,000 কাছে বারবার টেস্ট করতে করতে ফাইনালি সেটাকে বিটকয়েন ব্রেক করেছিল। তো সিমিলার এই আমরা দেখতে পাচ্ছি যে ইথেরিয়ামের এই রেজিস্ট্যান্সটাও কিন্তু ইথেরিয়াম বারবার হিট করে এটাকে দুর্বল করছে, ফাইনালি এটাকে ব্রেক করতে পারে। সেটা সময়ের সাথে সাথে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেট পেয়ে যাবেন। যদি আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনো জয়েন না হন, ভিডিও ডেসক্রিপশনে রয়েছে। তার কারণ হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে আপনি কেন জয়েন হবেন, বেসিক্যালি ভিডিও তৈরি করতে সময় লাগে, আপনি ক্রিপ্টো মার্কেটের টাইম টু টাইম আপডেট কিন্তু আপনি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তার কারণ হচ্ছে আপনি যদি ক্রিপ্টো মার্কেটে ইনভেস্টমেন্ট করেন, ট্রেডিং করেন বা ক্রিপ্টো মার্কেটে কাজ করতে চান, এগুলো করতে গেলে আপনাকে কিন্তু টেলিগ্রাম অবশ্যই ফলো করতে হবে। তার কারণ হচ্ছে মার্কেটে ক্রিপ্টো ইন্ডাস্ট্রিটা কিন্তু জিওপলিটিক্যালি কিন্তু অনেকটা এফেক্ট করে চলে, এটাকে শুধু টেকনিক্যালের উপরে বেস করে চলে না। ক্রিপ্টো মার্কেট অনেক সেন্সিটিভ একটা মার্কেট, নিউজ বেস করে কিন্তু এই মার্কেট পাম্প ডাম্প হয়। তো এর জন্য প্রত্যেকটা নিউজ, প্রত্যেকটা আর্টিকেল আপনাকে কিন্তু নজরে রাখতে হবে মার্কেটে কি ঘটছে। তার জন্য আপনাকে ক্রিপ্টো বাজারের যে আমাদের লিঙ্ক রয়েছে টেলিগ্রামের অফিসিয়াল, সেটাতে জয়েন্ট হতে হবে, ভিডিও ডেসক্রিপশনে রয়েছে। আর লাস্টে আপনাদের যেটা বলেছি আমি লিঙ্ক দিয়ে দেবো আপনাদের কয়েকটা, যেই লিঙ্কের দ্বারা আপনারা ক্লিক করে কিন্তু এই ইথেরিয়ামের আউটফ্লো গুলোকে ট্র্যাক করতে পারবেন। ওকে, তো এবারে কথা হচ্ছে ইথেরিয়াম যদি ড্রপ করে, ইথেরিয়াম যদি এই ফাইনালি রেজিস্ট্যান্সকে ব্রেক না করতে পারে তাহলে ড্রপ কতটা করবে। বেসিক্যালি আমার যেটা পার্সোনাল ধারণা, এটা আপনারা মেনে চলবেন না, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি আপনাদের মতামত শেয়ার করছি, এটা ডিফারেন্ট মানুষের আলাদা আলাদা হতে পারে। ইথেরিয়াম বেসিক্যালি এখান থেকে হয়তো এটাকে ব্রেক না করতে পারলে কিছুটা কারেকশন নিতে পারে বিটকয়েনের সাথে সাথে। আর এই কারেকশনের লেভেলটা আমাদের যেটা দেখতে হবে সেটা দেখতে হবে এই যে জোনটা রয়েছে ইথেরিয়ামের, অর্থাৎ এই জোনটা রয়েছে অ্যাপ্রক্সলি $2300-2400 কাছে, এর ওপরে ইথেরিয়ামকে অ্যাকুমুলেশন করতে হবে, অর্থাৎ এর উপরে ইথেরিয়ামকে স্ট্রে করতে হবে, দাঁড়াতে হবে। এখানে যদি কিছুটা ইথেরিয়াম সময় কাটিয়ে দেয় তাহলে ইথেরিয়াম কিন্তু ফাইনালি এই রেজিস্ট্যান্সকে ব্রেক করতে পারবে, চান্স রয়েছে। আর যদি এর নিচেও এই $2300-2400 নিচেও চলে আসে এবং আগের সাপোর্টের এই অ্যাকুমুলেশন জোন, যেটা অ্যাকুমুলেশন জোন এখানে রয়েছে, এখানে যদি চলে আসে ইথেরিয়াম এই $2300-2400 কাছে যদি চলে আসে, তাহলে এখান থেকে কতটা পজিটিভ কতটা নেগেটিভ সেটা সময়ের সাথে সাথে আমরা বুঝবো।
সেকেন্ডলি যদি কোনো কারণে ইথেরিয়াম এখন ড্রপ না করে, এই 4142কে ব্রেক করে দেয়, তাহলে কিন্তু ইথেরিয়াম, এটা টেকনিক্যালি আমরা বলতে পারি মানে এটা একটা সেন্সিটিভ জোন, এই জোনটাকে যদি কোনো কারণে গুড ব্রেকআউট দিয়ে দেয়, তাহলে কিন্তু আমরা অনায়াসে অল টাইম হাইকে খুব তাড়াতাড়ি ব্রেক করতে দেখতে পাবো। এই হয়েছে ইথেরিয়ামের অল ওভার কন্ডিশন। পাশাপাশি আপনাকে যেটা মনে রাখতে হবে, ক্রিপ্টো মার্কেট অনেক ভোলাটাইল মার্কেট, অনেক হাই ফ্ল্যাকচুয়েট একটা মার্কেট। এখানে কিন্তু ইনভেস্টমেন্ট করতে গেলে নিজ দায়িত্বে করতে হবে। লস হলেও আপনার হবে, প্রফিট হলেও আপনার হবে। আমি জাস্ট এই ভিডিও এডুকেশন পারপাস তৈরি করছি, এখানে কোনো রকম আমি কিন্তু আপনাকে ট্রেডিং বা ইনভেস্টমেন্টের জন্য পরামর্শ দিচ্ছি না। আমি কিন্তু কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার না। আপনি যা করবেন আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের সাথে কথা বলে নিয়েই করবেন। মার্কেট অনেক আনসার্টেনিটি একটা মার্কেট, নিজ দায়িত্বে আপনাকে কাজ করতে হবে। সো বেসিক্যালি যদি এই ইথেরিয়াম নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে, আপনি কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। আর আপনার কাছে যদি এই ভিডিও দেখার পরে ক্ল্যারিটি মনে হয় যে হ্যাঁ ইথেরিয়ামের এই ভিডিওটা দেখে আমার কাছে অনেকটা ক্ল্যারিটি এসে গেছে, তো তাহলে আপনি কিন্তু ভিডিওতে একটি লাইক করতে পারেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তার কারণ হচ্ছে ক্রিপ্টো রিলেটেড সমস্ত আপডেট ভিডিও আমাদের এই চ্যানেলে আপনি টাইম টু টাইম পেয়ে যাবেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।